প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে এবিটে টেস্ট পেপার, সেই এবিটে টেস্ট পেপার থেকে অর্থাৎ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের আর কি 2026-27 যে এবিটে টেস্ট পেপার বেরিয়েছে, সেই এবিটে টেস্ট পেপার থেকে 7 ক্লাস নিয়ে এলাম, বাংলা বিষয়ের সেট 7। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। আচ্ছা, পেজ নাম্বারটা তোমাদের সুবিধার্থে বা জ্ঞাতার্থে বলে দিচ্ছি। এখানে তোমাদের 72 নম্বর পেজের যে সেটটি রয়েছে সেই সেটের ক্লাস করব। এর আগে আমি 60 অবধি ক্লাস করে দিয়েছি, না দেখে থাকলে প্লেলিস্টের মধ্যে ক্লাসগুলো পেয়ে যাবে। প্লেলিস্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। আর তোমরা সায়েন্স, কমার্স, আর্টস যেই স্ট্রিমে পড়ো না কেন, তোমরা রায়মার্টিন এবিটিএ সমস্ত বিষয়ের পিডিএফ নোট আমাদের কাছ থেকে পাবে। পিডিএফ নোট নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, খুবই অল্প দাম রাখা হয়েছে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে নাও। ইউটিউব থেকে যারা দেখছো এই ভিডিও ডেসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই ফলো করে নেবে পেজটাকে। আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন অপশন সেভ রাখবে। প্রথম প্রশ্ন এখানে বলা রয়েছে, দেখো, আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল 5 টাকা করবে। উত্তরটা অপশান বি। 2 দাগের প্রশ্ন, পরদিন হস্তিনী আসিল বেলা 7টায়। উত্তরটা অপশান এ করবে। 3 দাগের প্রশ্ন, জয়রাম মুক্তারের বড় নাতনির নাম কল্যাণী। অপশান বি করবে উত্তরটা। 4 দাগে, প্রতি রবিবার জয়রাম মুক্তারের বৈঠকখানায় বিকেলে কি খেলা হতো। উত্তর করবে তাস পাশা। অপশান ই। তারপরে দেখো 5 দাগে, জয়রাম মুক্তার কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাধা মুক্তার ছিলেন। উত্তর করবে 20 বছর ধরে। হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়। উত্তর করবে বাদর। লেখকের মতে উন্নতির প্রধান পেশার লক্ষণ ভাষা। বাড়িটার নাচ ভাব না ভঙ্গি কারণ। উত্তর করবে থামগুলো কুদে কুদে সারা করে দেয়। এটাই হবে উত্তরটা। তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন, ভ্যান গগ ছিলেন প্রখ্যাত চিত্রকর। উত্তরটা হবে এটা 9 বি। তারপর দেখো 10 দাগে, আইনস্টাইনের ধর্ম। উত্তর করবে দিগন্ত পেরুনো। অপশান বি। 11 দাগের প্রশ্ন, আব্দুল করিম খাঁ ছিলেন একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী। বি করবে উত্তরটা। এবার দেখো 12 দাগে, রাজপুত্রের আশীর্বাদী দুটি সরঞ্জাম ছিল। উত্তর করবে বিশ্বাস ও ভালোবাসা। অপশান বি করবে উত্তরটা। 13 দাগে, 12 পর কবিতার জিত চাইতেন। উত্তর করবে গর্সিয়া লোরক। তারপর দেখো, এই হৃদয়ের খাপে ভরা মন্তব্যুত অসি। উত্তরটা করবে অপশান এ। 15 দাগে, পোডরাজ রোদে বেরোয় না। উত্তর করবে 3 দিন হয়ে গেল। উঠে দাঁড়াবো। উত্তর করবে কষ্টের সৃষ্টি। তারপরে দেখো 17 দাগের প্রশ্ন, 16 পর 16 কিন্তু উত্তর বি করবে। 17 দাগে বলা রয়েছে, যখন সময় সুবিধের না তখন কি করতে হবে, সমঝে পার হতে হবে। অপশান ডি করবে উত্তরটা। 18 দাগের প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল স্যার উইলিয়াম জোনসের আমলে, বা ইনি করেছিলেন, ইনার হাত ধরে। তারপর দেখো 19 দাগের প্রশ্ন, ভাষার নানান উপাদান এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কর মূল সংবিধি। ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্ক। জাল বিন্যাসের নাম দিয়েছেন লাং। উত্তর করবে যেটা ফেদিনা দা শ্বশুর। উত্তর অপশান সি করবে উত্তরটি 19-এর। 20 দাগে, খণ্ডধ্বনিকে বলা হয় বিভাজ্য ধ্বনি। 21 দাগে, ল ধ্বনিটি পার্শ্বিক ধ্বনি। তারপরে দেখো নেক্সট পরবর্তী, তিসরা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ। উত্তর করবে যেটা রত্নাকার। 23 দাগে, অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? অর্থের সংকোচ। 24 দাগে, মহাজন শব্দটির আদি অর্থ মহান ব্যক্তি, বর্তমান অর্থ সুদখোর। এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে। উত্তর করবে অর্থের সংকোচ। মানুষের মধ্যেই থাকে ভাষা শেখার সামর্থ্য, এ কথাটি বলেছেন নোয়াম চমস্কি। স্যার উইলিয়াম জোন্স ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন 1876 খ্রিস্টাব্দে। জারি গানের জারি শব্দের অর্থ। উত্তর করবে ক্রন্দন। পরবর্তী দেখো পরবর্তী পেজে, অর্থাৎ পেজ নাম্বার 88। এখানে দেখো 28 থেকে বলা রয়েছে, বাংলা সাহিত্যের ননসেল এর প্রবর্তক হলেন সুকুমার রায়। তারপর দেখো নেক্সট বলা রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান মনস্কতার পরিচয় পাওয়া যায় যে গ্রন্থে, বিশ্ব পরিচয়। উত্তরটা হবে অপশান বি। 30 দাগে 29-এর পর, ভারতীয় লন টেনিস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে 1920 সালে। শূন্যস্থান এবার দেখে নাও, আমি কাল সকালেই ড্যাশ চিঠি লিখে পাঠিয়েছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন। উত্তর করবে রাজবাড়িতে শূন্যস্থানে। তারপরে দেখো শূন্যস্থানে রাজবাড়িতে লিখবে আর কি। তারপরে দেখো 32 দাগের প্রশ্ন, এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো ড্যাশ নয় কাজের। শূন্যস্থানে করবে। নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণা হলো ড্যাশ দ্বীপে, খজ্জুরের করবে শূন্যস্থানে। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো বলা রয়েছে। এবারে দেখো 34-এ একে বলা রয়েছে, বড় বধূ তৈল ও সিঁদুর, সিঁদুরে আর কি, তাহার ললাট রাঙা করিয়া দিলেন। 34-এ একে। 2-এ বলা রয়েছে, হাতি তোর গোদা
মানে পায়ে নাতি। তারপরে দেখো 3 বলা রয়েছে পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। 4 বলা রয়েছে হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়া দেন। উত্তর করবে অপশান এ, প্রথমে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, এভাবে সাজাবে। সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। 35-এর 1 বলা রয়েছে উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামীজিকে পত্র লেখেন 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি। 2 বলা রয়েছে পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট কিন্তু কটমট ভাষা। ঠিক আছে, আচ্ছা, কটমট যা ভাষা যা অপ্রকৃত। 3 বলা রয়েছে কলকাতা ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। 4 বলা রয়েছে সবর স্বামীর মহাভাষ্য দেখো। উত্তর হবে অপশান এ, 1টা মিথ্যা, 2টা সত্য, 3টা সত্য, 4টা মিথ্যা। 36 আগে দেখো রাগে তার চোখ ঠেলে বেরুচ্ছে। 2 বলা রয়েছে ভয় দেখিয়ে গ্রামগুলো লোকেরা ঘিরে ধরল। 3 বলা রয়েছে আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। 4 বলা রয়েছে সূর্য উঠলে সে চুপচাপ সমুদ্রে চান করতে যায়। উত্তর হবে অপশান বি, 1টা সত্য, 2টা মিথ্যা, 3টা সত্য, 4টা মিথ্যা। এবার দেখো পরবর্তী পেজ 89 পেজ। দেখো পেজ নাম্বার 89 আর 89। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। স্তম্ভটা তোমরা দেখতে পাচ্ছ বইতে। এখানে উত্তর হবে অপশান এ, 1-এর সাথে বি, 2-এর সাথে এ, 3-এর সাথে ডি, 4-এর সাথে সি যাবে। 38 আগে দেখো ক স্তম্ভ খ স্তম্ভ আবারও দিয়েছে, তোমরা স্তম্ভ মিলনটা দেখতে পাচ্ছ। 1-এর সাথে ডি করবে, 2-এর সাথে সি করবে, 3-এর সাথে বি করবে, 4-এর সাথে এ করবে। এখানে এ হবে উত্তর, মানে 38 জায়গায় প্রশ্ন উত্তর। এবার দেখো বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করে বলা রয়েছে। দ্বিতীয় অংশটি কারণ হিসাবে দেখানো হয়েছে এবং প্রথম অংশটি এ অর্থাৎ যেটাকে বলা হয় বিবৃতি সেটা হিসাবে দেখানো রয়েছে। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করে লিখতে বলেছে। বিবৃতি এতে বলা রয়েছে মানে এখন আমাদের একে অপরকে লাগবে, কারণ হিসাবে দেখানো রয়েছে সময়টা মোটেই সুবিধা না। উত্তর হবে সঠিক বিকল্পগুলির থেকে এ ও আর উভয় ঠিক এবং আর এ এর সঠিক কারণ। এবারে দেখো কেস বেসড প্রশ্ন একটা দিয়েছে। হ্যাঁ, প্রশ্নটি সঠিক বিকল্প নির্বাচন করো বলা রয়েছে। 40 আগে প্রশ্ন তথা শেষ প্রশ্ন। তাহার গলায় নিম্নে হাত বুলাইয়া বুলাইয়া ভগ্নকণ্ঠে বলিলেন, বা হাত বুলাইতে বুলাইতে ভগ্নকণ্ঠে বলিলেন, যাই বলো কেন। আদর, যাও মা বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না, উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। উত্তর করবে অতিশয় বেদনা। অপশান ডি করবে উত্তরটা। পরবর্তী ক্লাসে আমি পরবর্তী যে 8 নাম্বার সেটটি রয়েছে সেই 8 নাম্বার সেটের ক্লাস করব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লাব অপশানে সেভ রাখো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নাও। ইউটিউব থেকে যারা দেখছো এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে, প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। এছাড়া ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, ফেসবুক পেজটাকেও ফলো করে নেবে। তোমরা যদি পিডিএফ নোট কিনতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। উভয় জায়গায় ফেসবুকে এবং ইউটিউবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারো।